বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম দুটি পর্বে আমরা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের গঠন এবং সাইকোলজি নিয়ে আলোচনা করেছিলাম। ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে ধারাবাহিক আলোচনার মাঝে আজকে আমরা হেইকেন 80 চার্ট নিয়ে আলোচনা করব। রেগুলার ক্যান্ডেলস্টিকের একটি শাখা হলো হেইকেন 80, জাপানিদের দ্বারা উদ্ভাবিত। জাপানি হেইকেন শব্দের অর্থ অ্যাভারেজ এবং 80 শব্দের অর্থ স্পেস বা গতি, অর্থাৎ অ্যাভারেজ গতির যে ক্যান্ডেল তাকে আমরা হেইকেন 80 বলে থাকি। হেইকেন 80 ক্যালকুলেশনের ক্ষেত্রে কারেন্ট ওপেন, হাই, লো এবং ক্লোজের সাথে প্রিভিয়াস বারের ওপেন এবং ক্লোজের সংমিশ্রণ ঘটিয়ে একটি কম্বো ক্যান্ডেলস্টিক তৈরি করা হয়। এই কম্বো ক্যান্ডেলস্টিক চার্ট থেকে অপ্রয়োজনীয় নয়েজ দূর করে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে চমৎকারভাবে সাহায্য করে থাকে। যাদের ধৈর্য কম বা সঠিক সময়ে এন্ট্রি বা এক্সিট দিতে পারেন না, তাদের ক্ষেত্রে হেইকেন 80 একটি চমৎকার টুল হতে পারে। এটি অনেকটা মুভিং অ্যাভারেজের মতো। মুভিং অ্যাভারেজ এক বিন্দু দিয়ে যায়, এটি 4 বিন্দুগামী মুভিং অ্যাভারেজ। এর পাশাপাশি প্রিফার্ড পয়েন্ট সম্পর্কে একটি চমৎকার ধারণা পাওয়া যায়। হেইকেন 80 দেখতে সাধারণ ক্যান্ডেলস্টিকের মতো হলেও এর ব্যবহার এবং গঠন অনেক ক্ষেত্রেই আলাদা। সাধারণ ক্যান্ডেলস্টিকে যেমন আপনাকে ডজন ডজন প্যাটার্ন মনে রাখতে হয়, হেইকেন 80-র ক্ষেত্রে 4 থেকে 5টি ক্যান্ডেল প্যাটার্ন মনে রাখলেই আপনি অ্যানালাইসিস করতে পারবেন। হেইকেন 80 চার্ট দিয়ে একদিকে যেমন ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ শেয়ারটি এখন আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে বা রেঞ্জিং পজিশনে আছে তা যেমন আপনি জানতে পারবেন, ঠিক তেমনিভাবে পোটেনশিয়াল রিভার্সাল পয়েন্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সাধারণ ক্লাসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের সমস্ত কিছুই আপনি হেইকেন 80 চার্টে করতে পারবেন। হেইকেন 80 চার্টে নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে চলুন দেখি এর গঠন কেমন হয়ে থাকে। আমরা পূর্বে যেমনটি বলেছিলাম, হেইকেন 80 বারের ক্যালকুলেশনের ক্ষেত্রে কারেন্ট পিরিয়ডের ওপেন, হাই, লো এবং ক্লোজের সাথে প্রিভিয়াস বারের ওপেন এবং ক্লোজের সংমিশ্রণ ঘটানো হয়। বিষয়টি জটিল মনে হতে পারে। এখানে 0 বলতে কারেন্ট পিরিয়ডকে বোঝানো হয়েছে, -1 বলতে প্রিভিয়াস বারকে বোঝানো হয়েছে এবং HA বলতে হেইকেন 80 বোঝানো হয়েছে। চলুন দেখি হেইকেন 80 বারের ক্লোজটি কিভাবে হচ্ছে। হেইকেন 80 বারের ক্লোজ কারেন্ট ডাটা পিরিয়ডের ওপেন, হাই, লো এবং ক্লোজের গড়, অর্থাৎ ওপেন, হাই, লো এবং ক্লোজকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটিই হবে হেইকেন 80 বারের ক্লোজ। হেইকেন 80 বারের ওপেন হবে প্রিভিয়াস বারের ওপেন এবং ক্লোজের গড়, অর্থাৎ ওপেন এবং ক্লোজকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হবে হেইকেন 80 বারের ওপেন। হেইকেন 80 বারের হাই 3টি ডাটা পয়েন্টের উপরে নির্ভর করে: কারেন্ট পিরিয়ডের হাই, অথবা হেইকেন 80 বারের ওপেন, অথবা হেইকেন 80 বারের ক্লোজ। এই তিনটির মধ্যে যার মান সবচাইতে বেশি হবে সেটিই হবে হাই পয়েন্ট। অনুরূপভাবে হেইকেন 80 বারের লো পয়েন্টটিও 3টি ডাটা পয়েন্টের উপরে নির্ভর করে: কারেন্ট পিরিয়ডের লো, অথবা কারেন্ট হেইকেন 80 বারের ওপেন, অথবা কারেন্ট হেইকেন 80 বারের ক্লোজ। এই তিনটির মধ্যে যেটির মান সবচাইতে কম হবে সেটিই হবে লো পয়েন্ট। এখানে একটি প্রশ্ন চলে আসে, তাহলে হেইকেন 80 বারের প্রথমবারের ক্যালকুলেশনটি কেমন হবে? হেইকেন 80 বারের প্রথমবারের ক্যালকুলেশনটি পুরোটাই আর্টিফিশিয়াল, অর্থাৎ কারেন্ট ওপেন, হাই, লো এবং ক্লোজের গড় হবে ক্লোজ, কারেন্ট ওপেন এবং ক্লোজের গড় হবে ওপেন, কারেন্ট হাই পয়েন্ট হবে হাই এবং কারেন্ট লো পয়েন্ট হবে লো। এই আর্টিফিশিয়াল প্রথম হেইকেন 80 বারটি 10 থেকে 12টি ক্যান্ডেলে প্রভাব ফেললেও পরবর্তীতে চার্টে তা অ্যাডজাস্ট হয়ে যাবে। হেইকেন 80 চার্টের বহুবিধ ব্যবহার থাকলেও এর মূল ব্যবহারটি হয় ট্রেন্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। আমরা সাধারণত যখন একটি শেয়ার ট্রেন্ডে থাকে তখনই লাভ বা লসের সম্মুখীন হই। সঠিক সময়ে শেয়ারটিতে এন্ট্রি দিতে পারি না, অথবা সময়ের আগেই শেয়ারটি থেকে আমরা বের হয়ে আসি। হেইকেন 80 চার্টের মাধ্যমে এক্ষেত্রে আমরা কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকি সাধারণ ক্যান্ডেলস্টিকের তুলনায়। হেইকেন 80 ক্যান্ডেল চার্ট থেকে অপ্রয়োজনীয় নয়েজ দূর করে প্রাইস অ্যাকশন সম্পর্কে আমাদের একটি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা দেয়। এর পাশাপাশি আমরা প্রিফার্ড পয়েন্ট সম্পর্কেও একটি ধারণা পেয়ে থাকি।
মূলত 5টি ক্যান্ডেল সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে হেইকেন 80 তাহলে আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। চলুন দেখি সেই 5টি ক্যান্ডেল কেমন হয়ে থাকে। হলো বডির ক্যান্ডেল, এটি সফটওয়্যার ভেদে সবুজ বা নীল হতে পারে। ক্যান্ডেলটি বড়, নিচের কোনো সলতা নেই, উপরে সলতা আছে। এই ধরনের ক্যান্ডেল আমাদের স্ট্রং আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয়। হলো ক্যান্ডেল, তবে এই ক্যান্ডেল 3টি তুলনায় ছোট দেখতে পাচ্ছি আমরা, এটা 4টার তুলনায়। নিচে হালকা শ্যাডো রয়েছে। এই ধরনের ক্যান্ডেল আপ ট্রেন্ডের নির্দেশ দেয়, তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল। এ ধরনের ক্যান্ডেল যখন আমরা চার্টে দেখব তখন সাবধান হয়ে যাব, সম্ভাব্য গতি পরিবর্তনের ইঙ্গিত। ফিল ক্যান্ডেল বা লাল ক্যান্ডেল বা সফটওয়্যার ভেদে কালো ক্যান্ডেল, উপরের কোনো শ্যাডো নেই, নিচের শ্যাডোটি বড়। এই ধরনের ক্যান্ডেল আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ড নির্দেশ করে। ফিল ক্যান্ডেল, তবে এই দুটি ক্যান্ডেলের তুলনায় ছোট, উপরে শ্যাডো রয়েছে। এ ধরনের ক্যান্ডেল আমাদেরকে ডাউন ট্রেন্ডের ইঙ্গিত করে, তবে সেটি স্ট্রং না। স্পিনিং টপ, ডজি, ন্যারো রেঞ্জের বডি, উপরে লম্বা শ্যাডো, নিচে শ্যাডো, এই ধরনের ক্যান্ডেল আমাদেরকে ইনডিসিশনের ইঙ্গিত দেয়। ইনডিসিশন মানেই যে ট্রেন্ড চেঞ্জ হবে তা না, তবে ট্রেন্ড চেঞ্জের ক্ষেত্রে ইনডিসিশন একটি ভূমিকা পালন করে। অ্যাগ্রেসিভ বায়াররা এই স্পিনিং টপ বা ডজি এই ক্ষেত্রে তাদের এন্ট্রি দিয়ে থাকে, তবে যারা রক্ষণাত্মক তারা এক্ষেত্রে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্যান্য টুলগুলো ব্যবহার করবেন। এর পাশাপাশি রেগুলার ক্যান্ডেল স্টিক চার্টের কোনো বিশেষ ধরনের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটি ফলো করবেন, খেয়াল করবেন। সাধারণত অপোজিট কালারের ক্যান্ডেল যখন মূল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে চার্টে তৈরি হয় তখন এই ধরনের ডজি বা স্পিনিং টপ বা ডজি আমরা হেইকেন 80 চার্টে দেখতে পাই। আসুন দেখি হেইকেন 80 চার্টের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করি এবং এর সাথে রেগুলার ক্যান্ডেল স্টিকের একটা তুলনামূলক আলোচনা আমরা করি। আমরা এখানে একটি হেইকেন 80 চার্ট দেখতে পাচ্ছি। এখানে একটি ডাউন ট্রেন্ড, এখানে একটি আপ ট্রেন্ড এবং এইখানে একটি ডাউন ট্রেন্ডের সূচনা বা সন্দেহ আমাদের মনের মধ্যে উকি দিচ্ছে। আগে দেখি মূল ক্যান্ডেলস্টিকে এখানে কি অবস্থা হয়ে আছে। এখানেও একটি ডাউন ট্রেন্ড, এখানেও একটি আপ ট্রেন্ড এবং এখানে একটি ডাউন ট্রেন্ডের সূচনা আমাদের মনে হচ্ছে। এইখান থেকে এই পর্যন্ত দেখেন কতগুলি বিভ্রান্তকর ক্যান্ডেল এবং ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়ে আছে। এখানে আমরা একটি বুলিশ ইনগুলফেন প্যাটার্ন দেখতে পাচ্ছি, এইখানে আমরা একটি ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যদিও ক্যান্ডেলটি এই বড় ক্যান্ডেলটির মাঝখানের উপরে ক্লোজ হয়েছে। তারপরে পুনরায় একটি বুলিশ ইনগুলফেন প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি পজিটিভ ক্যান্ডেলই দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই জায়গাতে এন্ট্রি দিব, কিন্তু পরক্ষণেই দেখতে পাচ্ছি আমরা শানকু 3 গ্যাপ ব্যারিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এইটা এবং এইটা মিলে। আমরা লসের মধ্যে পড়ে গেলাম এবং পরবর্তী ক্যান্ডেলটা যদিও পজিটিভ ক্যান্ডেল হলো একটি, কিন্তু ফলাফল এখানে কিনে থাকলে পরে লস। এখানেও আমরা কিছু বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কিছু বুলিশ ক্যান্ডেল। আমরা যদি এখানে এন্ট্রি দিয়ে থাকি এখান থেকে এ পর্যন্ত 17% থেকে 18% আমাদের লস হয়ে যাবে। হেইকেন 80 চার্টে দেখি বিষয়টি কি এই জায়গাতে। হেইকেন 80 অনেক বেশি স্মুথ, অত বেশি সবুজ এবং লাল ক্যান্ডেলের ছড়াছড়ি নেই। আমাদের মনের মধ্যে কোনো স্পষ্ট ধারণা হচ্ছে না ট্রেন্ড সম্পর্কে। হেইকেন 80 চার্টে একটি কথা বলা হয়, এন্ট্রি অ্যান্ড স্টে দ্য রাইট ট্রেন্ড, ইফ এনি ডাউট স্টে আউট। সুতরাং আমরা এখান থেকে আউট হয়ে থাকবো, আমরা এখানে ঢুকবো না। তারপরে আমরা হেইকেন 80 চার্টে এখানে দুটি ডজি দেখতে পাচ্ছি। আমরা জানি হেইকেন 80 চার্টে ডজি মানে সিদ্ধান্তহীনতা এবং সম্ভাব্য ট্রেন্ড চেঞ্জের একটি ইঙ্গিত আমাদের এখানে দেয়। চলুন দেখি এই জায়গাটিতে মূল ক্যান্ডেল চার্টে কি চিত্র আমরা পাই। এইখানে আমরা একটা হ্যামার দেখতে পাচ্ছি, হ্যামারের মতোই, শ্যাডো আরেকটু বড় হলে স্পষ্ট হ্যামার হতো। তারপরে আমরা এখানে একটি বেল্ট হোল্ড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটি যদিও ব্যারিশ ন্যারো রেঞ্জের, তারপরে আমরা 3 হোয়াইট শোল্ডার একটি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই জায়গাতে ভালো একটি বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি। যদিও পরের ক্যান্ডেলটি স্পিনিং টপ হয়েছে, স্পিনিং টপের পরেই হয়েছে একটি বুলিশ ব্যারিশ ইনগুলফেন প্যাটার্ন। ব্যারিশ ইনগুলফেন প্যাটার্নের এই ক্যান্ডেলটি এবং পরের এই ক্যান্ডেলটি মিলে তৈরি হচ্ছে একটি হারামি প্যাটার্ন, বুলিশ হারামি প্যাটার্ন। কিন্তু বুলিশ হারামি প্যাটার্নের পরের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আবার ব্যারিশ ইনগুলফেন হচ্ছে। এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল মিলে সেপারেটিং লাইন ব্যারিশ একটি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে আমরা সেল দেওয়ার চিন্তা ভাবনা করব। কেন? কারণ
রেজিস্ট্যান্সের কাছাকাছি আমরা চলে আসছি। যারা এই জায়গাতে বা এই পয়েন্টে কিনেছিলেন তারা কিনে দাম নিয়ে বা হালকা কিছু লাভ নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এতগুলি বিভ্রান্তকর ক্যান্ডেল দেখে ভয় পেয়ে যাবেন। চলুন দেখি এই জায়গাতে হেকেন আশি চার্ট আমাদের কি তথ্য দেয়। এই জায়গাতে হেকেন আশি চার্ট আমাদের তেমন কোনো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে না। আমরা এখানে যদিও একটি ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি হেকেন আশি চার্টের, কিন্তু যেহেতু ক্যান্ডেলটির বডি বড় না, সুতরাং আমরা এখানে কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করে দেখতে পারি। দেখা যাচ্ছে পরে ক্যান্ডেলটি এখানে একটি ডজি হচ্ছে এবং আমরা পরে এখানে একটি আপ মুভমেন্ট, আপ র্যালি দেখতে পাচ্ছি। চলুন দেখি এই জায়গাতে মূল ক্যান্ডেল আমাদের কি তথ্য দিচ্ছে। এই জায়গাতে মূল ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা এখানে 3 ব্ল্যাক ক্রো ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তারপরে এই জায়গাতে আমি এটাকে নিউ ব্ল্যাক ক্রো বলে থাকি, এখানে একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা এখানেও সেল দিয়ে বসে থাকবো, ভয় পেয়ে যাব এই জায়গাতে। চলুন দেখি এই জায়গা থেকে আসি কি বলছে। এই জায়গা থেকে আসি বেশ কয়েকটা ডজি তৈরি হয়েছে, 1টা 2টা 3টা, এটিও একটি গতি হারানোর ক্যান্ডেল। সুতরাং আমরা এই জায়গাতে থাকবো এবং এখানে ডজি দেখে আমরা থাকবো। এই জায়গাতে আমরা 2টি ডজি দেখতে পাচ্ছি। দেখা যাক এই জায়গাতে মূল ক্যান্ডেলে কি দেখা যাচ্ছে। এই জায়গাতে মূল ক্যান্ডেলে দেখতে পাচ্ছি আমরা 1 ব্ল্যাক ক্রো, এখানে একটি বুলিশ ব্যারিশ ইনগুলফেন প্যাটার্ন তৈরি হচ্ছে। সুতরাং এই প্যাটার্নটি খারাপ, আমাদের বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। মূল ক্যান্ডেলে রেগুলার ক্যান্ডেলস্টিক এখানে আমি একটা মর্নিং স্টার দেখতে পাচ্ছি। এটা একটি খারাপ ক্যান্ডেল প্যাটার্ন, শেয়ারটি অনেক বেড়ে গিয়েছে। মর্নিং স্টার দেখে ইভিনিং স্টার দেখে আমরা এই জায়গাতে সেল বসানোর জন্য ব্যস্ত হয়ে যাব। এই জায়গাতে হেকেন আশি চার্ট আমাদের কি তথ্য দিচ্ছে। এই জায়গাতে হেকেন আশি চার্ট আমাদেরকে এখানে আমরা একটি আপার শ্যাডো লোয়ার শ্যাডোর ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই জায়গাতে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সুযোগ পাবো। তারপরে এই জায়গাতে বেশ কয়েকটি খারাপ ক্যান্ডেল তৈরি হয়ে গেল। ডার্ক ক্লাউড কভার, সেপারেটিং লাইন, এই দুটা মিলে দিয়ে আমাদের একটা খারাপ ক্যান্ডেল পাচ্ছি। তারপর এখানে তো পুরোপুরি খারাপ ক্যান্ডেল। এই জায়গাতে আমরা একটি ডজি দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা নিচের শ্যাডোর একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গতি হারাচ্ছে। আমরা এই জায়গাতে শেয়ারটি সেল করে দেওয়ার মনস্থ করব বা সেল করে দেব। চলুন দেখি আমরা একই বিষয় অন্য একটি চার্ট নিয়ে আলোচনা করে দেখি। ইউপিজিডিসিএল ইউনাইটেড পাওয়ারের একটি চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে একটি সুন্দর আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এই জায়গাতে একটি স্পিনিং টপ, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যারিশ ইনগুলফেন প্যাটার্ন। স্পিনিং টপ এবং সাথে ব্যারিশ ইনগুলফেন প্যাটার্ন খুবই খারাপ সিগন্যাল দিচ্ছে। তারপরে 3 ব্ল্যাক ক্রো একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। সুতরাং আমরা এখানে ঘাবড়িয়ে যাব এবং এখানে একবার বের হয়ে গেলে পরে আর ঢোকার ইচ্ছাও আমরা করবো না, কারণ পরের ক্যান্ডেলটি আবার ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখা যাক এই বিষয়টি হেকেন আশি চার্টে কিভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে সুন্দর একটি আপ ট্রেন্ড, তারপরে এই জায়গাতে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। রং চেঞ্জ মানে ডাউন ট্রেন্ড, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে এখানে 1টি 2টি 3টি ডজি তৈরি হচ্ছে। এখানে একটি আপার শ্যাডো রয়েছে। ডজি মানেই ট্রেন্ড চেঞ্জের একটি ইঙ্গিত আমাদের দেয়। পরবর্তীতে আমরা এখানে একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমি হেইকেন আশি চার্টের ব্যবহারিক দিক নিয়ে যে আলোচনাটি করলাম এবং হেইকেন আশি এবং জাপানি ক্যান্ডেল স্টিকের যে তুলনামূলক আলোচনাটি করলাম সেটি এবার একসাথে দিলাম। আপনারা বিষয়টি ভালোমতো মনোযোগ দিয়ে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। চলুন দেখি হেইকেন আশি চার্টের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে সুবিধা নিয়ে আলোচনা করি। হেইকেন আশি চার্ট খুব সহজেই রিড করা যায়। রেগুলার ক্যান্ডেল স্টিকের মতো এখানে ডজন ডজন ক্যান্ডেল প্যাটার্ন নেই। মূলত 5টি ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকলেই আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। হেইকেন আশির মাধ্যমে খুব সহসাই ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়। আমরা প্রায় একটি কথা শুনে থাকি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। হেইকেন আশিতে বলা হয়, স্টে অ্যান্ড এন্ট্রি দ্য রাইট ট্রেন্ড, ইফ এনি ডাউট স্টে আউট। অর্থাৎ কোনো সন্দেহ হলে আমরা ট্রেন্ড থেকে দূরে থাকব। হেইকেন আশি চার্ট ক্যান্ডেল চার্ট থেকে অপ্রয়োজনীয় নয়েজ দূর করে আমাদের প্রাইস অ্যাকশন সম্পর্কে চমৎকার একটি ধারণা দেয়। এর পাশাপাশি আমরা পিভট পয়েন্ট সম্পর্কেও একটা ধারণা পাই, কেননা প্রতিটি ক্যান্ডেলই আগের ক্যান্ডেলের ঠিক মাঝখানে ওপেন হয়। আর আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড চমৎকারভাবে আইডেন্টিফাই করা যায়, ক্যান্ডেল দিয়ে করা যায়, রং পরিবর্তনের মাধ্যমে করা যায়।
আমরা আইডেন্টিফাই করতে পারি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড। কিছু অসুবিধাও রয়েছে। হেকেন-আশি চার্ট নিয়ে অ্যানালাইসিস করার সময় আপনারা অবশ্যই রেগুলার ক্যান্ডেলস্টিক চার্টের সাথে হেকেন-আশি চার্টের একটা তুলনামূলক অ্যানালাইসিস করে নেবেন। এর পাশাপাশি অন্যান্য যে ইন্ডিকেটরগুলো রয়েছে, ক্লাসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের যে অন্যান্য পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর সর্বোপরি হেকেন-আশি চার্ট ল্যাগিং ইন্ডিকেটর, ইজ নট এ লিডিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটরের অসুবিধা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে এটি সিগন্যাল দেয়। ল্যাগিং ইন্ডিকেটরের একটা উদাহরণ দিই, যেমন MACD, আর লিডিং ইন্ডিকেটরের উদাহরণ হচ্ছে RSI। হেকেন-আশি চার্টের সাথে MACD বা স্টকিস্টিক্স ইন্ডিকেটরের ব্যবহার যদি আপনারা করতে পারেন তাহলে চমৎকার ফলাফল আপনারা পাবেন। হেকেন-আশি চার্ট নিয়ে আপনারা আরও বেশি প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিসের মাধ্যমে আপনারা একসময় এই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।